নির্বাচন নিয়ে পেন্ডুলামের মতো দোলাচাল না রেখে জাতিকে আশ্বস্ত করতে নির্দিষ্ট তারিখ ঘোষণা দাবি জানিয়েছে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঈদ উপহার প্রদানের সময় তিনি এ দাবি জানান। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণায় আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি। খান আলামিনের রিপোর্টে বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানে রিকশা, ভ্যান, অটো চালকদের ভূমিকা ছিল অনন্য। এসব খেটে খাওয়া মানুষের ঈদকে রঙিন করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দেয়া হলো উপহার। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসব উপহার তাদের হাতে তুলে দেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে কিছু সহায়তার জন্য এসব নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার ধোঁয়াশা তৈরি করেছে মন্তব্য করে রিজভী বলেন, তাদের কথায় শেখ হাসিনার সুর পাওয়া যাচ্ছে। বিগত 3টি নির্বাচন সুষ্ঠু হয়নি বলেই 5 আগস্টের প্রেক্ষাপট তৈরি হয় বলে জানান তিনি। অবৈধভাবে যে ক্ষমতা দখল করেছিল, একটা ভোট রিগিং করে যে মেয়র পদটিকে দখল করা হয়েছিল, সেটার বিরুদ্ধে যে একটা আইনি ভিত্তি প্রতিষ্ঠা করলাম, সেটার কিন্তু একটা সেই বিষয়ে কিন্তু কোনো অ্যাপ্রিসিয়েশন কিন্তু ওই মহলটি দেখাচ্ছে না। আমি কিন্তু হারি নাই, আমাকে হারিয়ে দেওয়া হয়েছে, অতএব সেটা কাগজে কলমে প্রতিষ্ঠা পাক, সেটাই আমাদের লক্ষ্য ছিল। অনুষ্ঠানে ইশরাক হোসেন বলেন, ঢাকা দক্ষিণ সিটির 2020 সালের নির্বাচন নিয়ে আদালতের রায়ে প্রমাণ হয়েছে আওয়ামী আমলে কোনো নির্বাচনই সুষ্ঠু হয়নি। আমরা ডিসেম্বর শুনে আবার কখনো শুনছি যে মার্চ, আবার এসে চলে যাচ্ছে জুন। এই ধরনের যে একটা পেন্ডুলামের মতো বক্তব্য দুলছে অন্তর্বর্তীকালীন সরকারের, এই দোলায়মান অবস্থা থেকে জাতিকে একটি সুনির্দিষ্ট তারিখ দিয়ে আশ্বস্ত করা দরকার। আওয়ামী লীগের মতো আর কেউ যেন জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান বিএনপির। খান আলামিন, RTV, ঢাকা।